ডানে সাপ বামে সাপ, পেছনে দৈত্যাকার তেলাপোকা আর সামনে বিশাল সমুদ্র। এমন ভয়ানক দ্বীপ থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে চলেছেন কিভাবে এরকম একটি ভয়ানক দ্বীপ থেকে আপনি বেঁচে ফিরতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। ব্রাজিলের সমুদ্র উপকূল থেকে মাত্র 33 কিলোমিটার দূরে সাও পাওলোর নিকটে এমন একটি ভয়ানক দ্বীপ রয়েছে, যেটি মানুষের বসবাসের সম্পূর্ণ অযোগ্য এবং দর্শনার্থীদের জন্য দ্বীপটিকে নিষিদ্ধ করা হয়েছে। ইলা ডেকামাদা গ্রান্ডে নামের এই দ্বীপটি স্নেক আইল্যান্ড হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। দ্বীপটির আয়তন মাত্র 4,30,000 বর্গমিটার, কিন্তু এটি হলো অসংখ্য বিপদের আবাসস্থল। এই দ্বীপের প্রতি 1 বর্গমিটারে একটি করে সাপ রয়েছে, যার মধ্যে 4,000-এরও বেশি রয়েছে গোল্ডেন ল্যান্সেট পিট ভাইপার, যা পৃথিবীর সবচেয়ে বিষধর সাপগুলোর মধ্যে অন্যতম। এই স্থানটি এতটাই বিপজ্জনক যে স্থানীয় অধিবাসীরাও এখানে যাওয়ার সাহস করতে পারে না। তাদের কাছ থেকে জানা যায় অনেকেই স্নেক আইল্যান্ডে গিয়েছে, কিন্তু কেউই ফিরে আসতে পারেনি। এখন প্রশ্ন হলো, এই গোল্ডেন ল্যান্সেট এর বিষ কতটা প্রাণঘাতী? এই দ্বীপের অন্যান্য প্রাণীদেরই বা কী অবস্থা? এমনকি দস্যুদের কাছ থেকেও সতর্ক থাকতে হবে কেন? যদি না আপনি এই নির্জন লাইট হাউসটি মেরামতের দায়িত্বে থাকেন, তাহলে এই স্নেক আইল্যান্ডে যাওয়ার আপনার কোনো কারণ নেই। কিন্তু আপনি যদি দুর্ঘটনাবশত এই দ্বীপে পৌঁছে যান, তাহলে আপনি কিভাবে বেঁচে ফিরবেন? স্টেপ 1, সাবধানে নৌ চলাচল করুন। আপনি যদি স্নেক আইল্যান্ডের কাছাকাছি মাছ ধরার জন্য চলে যান, তাহলে দ্বীপ থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। দ্বীপটি অসংখ্য পাথরে ঘেরা, তাই এই দ্বীপের নিকটে যাওয়া ঝুঁকিপূর্ণ, কেননা পাথরের সঙ্গে ধাক্কা লেগে আপনার নৌকাটি ভেঙে যেতে পারে। 2019 সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে 6 জন জেলের ছোট্ট একটি নৌকা ঝড়ের কবলে পড়ে এবং স্নেক আইল্যান্ডের নিকটেই এটি ডুবতে থাকে। এটি কোন দ্বীপ তা জেনেও 4 জন ব্যক্তির সাঁতরে দ্বীপের উপকূলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাকি 2 জন নৌকায় থেকে মৃত্যুবরণ করার সিদ্ধান্ত নেয়। ওই 4 জন দ্বীপের বিচে 3 দিন কাটিয়ে দেয়, বনের ভেতরে প্রবেশ না করেই। এই 3 দিন তারা বনের সীমায় থাকা কলা এবং বৃষ্টির পানি খেয়ে জীবন ধারণ করে। তারপর তারা দ্বীপের নিকটে একটি নৌকা দেখতে পায় এবং দ্রুত সাঁতরে গিয়ে নৌকাটিতে ওঠে। এভাবে তারা ভয়ানক স্নেক আইল্যান্ড থেকে বেঁচে ফিরতে সক্ষম হয়। স্টেপ 2, তেলাপোকা খুঁজুন। দ্বীপটিতে শুধুমাত্র গোল্ডেন ভাইপারই একমাত্র প্রাণী না, এখানে আরও রয়েছে অসংখ্য বিষহীন সাপ, দৈত্যাকার তেলাপোকা এবং পঙ্গপাল। আপনি যদি এই দ্বীপের কোথাও আটকা পড়েন, তাহলে এই প্রাণীগুলো খুঁজুন, কেননা আপনি যদি ক্ষুধার্ত থাকেন, তাহলে এগুলো আপনার প্রাণ বাঁচাতে পারে। তেলাপোকা খাওয়ার জন্য সম্পূর্ণ নিরাপদ এবং প্রোটিনের খুব ভালো একটি উৎস। স্টেপ 3, সাপের সাথে মোকাবিলা করুন। আপনি যদি এই দ্বীপে আটকা পড়েন, আপনাকে এই সাপের সম্মুখীন হতেই হবে। তাই একটি লাঠি খুঁজুন, যা দিয়ে সাপকে দূরে রাখতে সক্ষম হবেন, ফলে সাপ আপনাকে কামড়াতে পারবে না। আর যদি কামড় খেয়েই বসেন, তাহলে ভোগার জন্য প্রস্তুতি নিন, কেননা গোল্ডেন ল্যান্সেট পিট ভাইপার এই দ্বীপের সর্বত্র ছড়িয়ে রয়েছে, আর এর বিষ অন্যান্য ভাইপারের চেয়ে 5 গুণ বেশি ভয়ানক। এই মারাত্মক বিষ তীব্র শারীরিক জটিলতা সৃষ্টি করবে, যেমন কিডনি অকেজ হয়ে যেতে পারে, মস্তিষ্কের রক্তক্ষরণ হতে পারে এবং শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণও হতে পারে। এটি মাংসপেশিকেও ধ্বংস করে ফেলতে পারে। তখন আপনার মনে হবে যেন আপনার স্কিন গলে যাচ্ছে। আপনার হাতে যদি কোনো ব্রেসলেট, ঘড়ি বা কোনো ধাতব অলংকার থাকে, তাহলে অতি শীঘ্রই খুলে ফেলুন, কেননা যন্ত্রণা শুরু হলে ওগুলো খোলা অনেক বেশি কঠিন হয়ে পড়বে। যদি আপনার কাছে এপিপেন থাকে, তাহলে এটিকে অ্যানাফিল্যাক্সিসের লক্ষণ দেখা দিলে ব্যবহার করুন, যেমন ফেস বা গলা ফুলে ওঠা, শ্বাস নিতে কষ্ট হওয়া ইত্যাদি। এই মুহূর্তে আপনার বেঁচে থাকার একমাত্র উপায় হলো মেডিকেল সাহায্য, যা আমাদের পরের ধাপে নিয়ে যাবে। স্টেপ 4, সাথে করে একজন ডাক্তার নিন। শুধুমাত্র জীববিজ্ঞানীরা গবেষণা কাজের জন্য দ্বীপটিতে যায়। তারা গোল্ডেন ল্যান্সেট পিট ভাইপার নিয়ে গবেষণা করে। এছাড়া ব্রাজিলের নৌবাহিনী বছরে একবার লাইট হাউসটির দেখাশোনা করার জন্য দ্বীপটিতে যায়, যেটি 1920 সাল থেকে স্বয়ংক্রিয় করা হয়েছে। ব্রাজিল সরকার এটি নিশ্চিত করেছে যেন প্রত্যেকটি টিম যারা এই দ্বীপে যাবে, যেন সাথে করে ডাক্তার নিয়ে যায়। যদি গোল্ডেন ল্যান্সেট ভাইপার আপনাকে কামড় দেয়,
তাহলে মৃত্যুর সম্ভাবনা 7%। ডাক্তারের চিকিৎসার মাধ্যমে এই সম্ভাবনাকে 3%-এ নামিয়ে আনা সম্ভব হয়। স্টেপ 5, জলদস্যুদের থেকে সাবধান। দ্বীপটি সাপের কারণে অত্যন্ত বিপজ্জনক হওয়া সত্ত্বেও বন্যপ্রাণী পাচারকারীদের কাছে দ্বীপটি বিশাল আগ্রহের একটি স্থান। তারা ফাঁদ পেতে বিভিন্ন উপায়ে এখানকার সাপ ধরে অবৈধ মার্কেটে বিক্রি করে। অবৈধ মার্কেটে একটা গোল্ডেন ল্যান্সেট পিট ভাইপারের দাম $10,000 থেকে $30,000 পর্যন্ত হয়ে থাকে। যেহেতু পৃথিবীতে একমাত্র এই দ্বীপটিতেই এই সাপ পাওয়া যায়, তাই গোল্ডেন ল্যান্সেট পিট ভাইপার বিলুপ্ত হওয়ার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।